দেখো ভিডিও না করো। হাটকালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি অবশেষে নির্বাচন কমিশনের লিস্ট প্রকাশের পর তাতে পড়ল শিলমোহর। সেই প্রশ্ন প্রধানকে করতেই ক্ষেপে অগ্নিশর্মা প্রধান শ্রাবন্তী মণ্ডল। কেড়ে নিতে গেলেন মহিলা সাংবাদিকের মোবাইল ফোন। শনিবার প্রকাশ পেয়েছে সংযোজিত ভোটার তালিকার লিস্ট, আর সেই ভোটার লিস্টে কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নাম বাদ। শনিবার এই লিস্ট প্রকাশের পর তার বাড়ি যাওয়া হলে প্রথমে তিনি বাড়িতে ছিলেন না। পরবর্তী সময় রাস্তায় তার দেখা পাওয়া গেলেও তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। সেই ভিডিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা করতে গেলে তিনি ফোন কেড়ে নেন এক মহিলা সাংবাদিকের। সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নতেই তিনি ক্ষেপে অগ্নিশর্মা। পাশাপাশি কালনা পৌরসভা এলাকায় এক জনপ্রতিনিধিরও নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ এদিন শনিবার বিকেলে তিনি বলেন, ইতিমধ্যেই হাটকালনা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তিনি বাংলাদেশি আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিলাম আজকের এই লিস্ট তা প্রমাণ করছে। আগামী দিনে আমরা তার প্রধানের পদ খারিজের বিষয় নিয়ে এসডিওর দ্বারস্থ হব বলেও তিনি জানিয়েছেন। তবে প্রধান যে বাংলাদেশি এদিনের এই ভোটার তালিকার লিস্ট প্রকাশ হতেই তা স্পষ্ট বলে জানাচ্ছেন বলছি বিরোধীরা। বিজেপির তরফে আজকে এসডি অফিসে একটা অভিযোগ করা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে 2020 সালে এসেছেন এবং এসে যে আপনার বাবা মাকে এখানে কাউকে সাজিয়েছেন মিথ্যাভাবে এবং একটি জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন এবং ভোটার কার্ড যেটা তৈরি করেছেন সেটিও ভুয়ো। এ বিষয়ে কি বলবেন? বাংলাদেশি না কি আমার সেটা হলো ফার্স্ট কথা। যারা রিপোর্ট করেছে তারা আগে প্রমাণ করুক তারা এদেশীয়, না পরে না হয় আমি আমারটা প্রমাণ করবো যে আমি। বলছি আজকে হাটকালনা পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন হচ্ছে কি তার নাম বাদ গেছে এবং ডিলিটেড হিসাবে দেখানো হয়েছে। তো কি বলবেন এই বিষয়ে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয় সেহেতু তার পদত্যাগ করে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি অন্য জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেবেন? আমরা অবশ্যই আমরা কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি, তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কালনা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাবো। কি নাম আপনার? কি আমার নাম সুমন ঘোষ, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে।